আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আসেন এই দুটার গুরুত্ব, এই দুটার অনেক গুরুত্ব। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়াবাসীর কাছে ঘোষণা দিয়ে দেন, জানাই দেন, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার একমাত্র পথ, এটাই আমার সাবিল। সাবিল এখানে এক বচন, সুবুল হইল বহু বচন। বাতিল রাস্তা অনেক, হকের রাস্তা একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা একটা, কিন্তু বেদাতি তরিকা 126টা, আরো বেশি আছে। বাংলাদেশে নাকি 126টা আছে, তাই পৃথিবী হিসাব করলে আরো অনেক। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা একটা, তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল হাযিহি সাবিলি, রাসূল আপনি বলেন এটাই আমার একমাত্র তরিকা। সাবিল মানে তরিকা, রাস্তা, এটাই আমার তরিকা। তরিকাটা কি? আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষকে আমার দিকে ডাকি না। ডাকি কার দিকে? আল্লাহর দিকে। আমার দিকে, আমার ব্যক্তির কোন মতের দিকে, পথের দিকে, রাস্তার দিকে আমি ডাকি না। আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আলা বাসীরাতিন, আবার চোখ কান বন্ধ করিও ডাকি না, চোখ কান খোলা রাখি ডাকি। বাসিরা মানে চোখ, বাসিরা মানে চোখ, বাসার। তো চোখ খোলা রাখি মানে কি? চোখ খোলা রাখি মানে আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন আকলিয়িন ওয়া শারঈয়িন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইয়াকিনিন মানে হলো, বাসিরাতিন মানে হলো এমন ইয়াকিন সহকারে আমি ডাকি, আমি দৃঢ় বিশ্বাসের সাথে আগে আমি ভালো করি, এটারে ইয়াকিনের সাথে বিশ্বাস করি। তারপরে আকলিয়িন, আকল ঠিক রেখে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু শরঈ দলিল প্রমাণ দিয়ে তারপরে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। সুবহানাল্লাহ। আনা ওয়া মানিত্তাবা'আনি, তবে এটা খালি আমার কাজ না। ওয়া মানিত্তাবা'আনি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ইত্তেবা করবে, যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আমার ইত্তেবা করবে, এদেরও কাজ এটা, এদেরও কাজ। আমার কাজ যেমন আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ইত্তেবা করবে তাদেরও কাজ হইল এটা। এখন এই কাজ করতে গেলে বিষয়বস্তু কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আদউ ইলাল্লাহর কাজ করতে হলে বিষয়বস্তু হবে সুবহানাল্লাহ। বিষয়বস্তু হবে কি? সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ এটা কালেমাতুত তাওহীদ। সুবহানাল্লাহ এটা কালেমাতুত তাওহীদ। মানে সুবহানাল্লাহ কেমনে কালেমাতুত তাওহীদ? মানে মুশরিকেরা যত রঙের শিরিক করে আল্লাহ কেন্দ্রিক, সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ এই সমস্ত শিরিক থেকে পবিত্র। সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। কোরআনে দেখবেন অনেক জায়গা আছে সুবহানাল্লাহর সাথে আরো কথা আছে, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। মুশরিকেরা আমার আল্লাহর সাথে যত শিরিক করে, মুশরিকেরা আমার আল্লাহর ক্ষেত্রে যত গুণ, যত সিফাত যুক্ত করে, মুশরিকরা বলে আমার আল্লাহর ছেলে আছে, নাউজুবিল্লাহ। মুশরিকরা বলে আমার আল্লাহর মেয়ে আছে, নাউজুবিল্লাহ। মুশরিকরা বলে আমার আল্লাহ ফকির, ইন্নাল্লাহ ফাকির। মুশরিকেরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে তারা জানে না।
আল্লাহর ক্ষমতাকে তারা ছোট করে, আরো অনেক 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 শিরিক করে। এই যত রকমের শিরিক করে সমস্ত শিরিক থেকে আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, এটার নাম সুবহানাল্লাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ এমন এক জিনিস, সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ মিজানে দিলে মিজান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ ছোট্ট একটা বাক্য, কিন্তু এটা মিজানের মধ্যে দিলে মিজান কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান। দুটা কালেমা, এগুলা জবানে সহজ, জবানে একেবারে সহজ, রহমানের কাছে অত্যন্ত প্রিয়, মিজানের মধ্যে দিলে অত্যন্ত ভারী। কালেমা দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন সুবহানাল্লাহ কি জিনিস। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যা বেলায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই আমলটা করে, কিয়ামতের ময়দানে সে এমন ফজিলত নিয়ে আসবে, তার সমপরিমাণ ফজিলত আর কেউ নিয়ে আসতে পারবে না। তাইলে এখানে আল্লাহ বলছেন, রাসূল আপনার দাওয়াতের বিষয়বস্তু হবে সুবহানাল্লাহ। দাওয়াতের বিষয়বস্তু কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে তাওহীদ। দাওয়াত দিতে হবে মানুষকে তাওহীদ। তাওহীদটা বুঝাইলে বাস, আপনি আর কিছু বুঝন লাগবে না। তাওহীদ বুঝানো মানে আপনি আল্লাহর সাথে তার সম্পর্ক করে দিছে। কারণ শিরিক করে কেন, বেদাত করে কেন? সে আল্লাহকে চিনতে পারে নাই, তাওহীদ নাই, তাওহীদ বুঝে না। এই কারণে সে শিরিক করে, এই কারণে বেদাত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মুশরিকদেরকে বললেন সমস্ত বাতিল মাবুদ ছাড়ো, একমাত্র আল্লাহর গোলামি করো, তখন তারা উত্তর দিছে কি? সূরা সুয়াদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কয় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজব কথা কয়। একজন আরেকজনের বাইরে যখন চা দোকানে দেখা হয়, রাস্তাঘাটে দেখা, এই ভাই শুন রে শুন, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজব কথা কইতেছে, আমাদের তো মাথায় ধরে না। আজব কথাটা কি? আমরা চিন্তা করতেছি আমাদের মাহবুদ আরো বাড়ানো দরকার। মাহবুদ আছে 361 জন, 361 জন থাকার পরেও আমরা কিসে নাই? শান্তিতে নাই, অশান্তিতে আছি। তাহলে মাহবুদ আরো বাড়ানো দরকার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি? সব বাদ দিয়ে একমাত্র আল্লাহরে মাহবুদ বানানোর জন্য। তা এখন যদি সমস্ত বিষয় যদি আল্লাহর কাছে চলে যায়, তা আল্লাহ কয় দিক সামলাইব? কারণ 360 জনের কাজ চলে যাইব কার কাছে? একজনের কাছে, আল্লাহর কাছে। তা আল্লাহ কয় দিক সামলাইব? এজন্য এদের মাথায় ধরতেছে না কি কয় এটা। কারণ আমরা আলাদা আলাদা মাহবুদ রাখছি, সেই জায়গায় শান্তিতে নাই। এখন যদি সব আল্লাহর কাছে চলে যায়, এজন্য আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। দুনিয়ার মানুষ আমি আল্লাহর কদর, মর্যাদা, ক্ষমতা নিরূপণ করতে পারেনি, বুঝতে পারেন। তাহলে লোকগুলা শিরিক করতেছে কেন? আল্লাহরে চিনতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই, এই কারণে শিরিক করতেছে। আল্লাহকে যদি চিনতে পারতো যে আল্লাহ এরকম, আমি না, এরকম কোটি কোটি মানুষও যদি এক মুহূর্তে আল্লাহর কাছে চায়, আল্লাহ সবারই সব দিতে পারেন। এই জ্ঞান তো তার নাই, আল্লাহরে চিনতে পারে না, আল্লাহ কি জিনিস এটাই বুঝে নেই। তাহলে শিরিকটা করার কারণ হলো আল্লাহকে না চিনা। এজন্য আপনি আল্লাহকে চিনাই দেওয়া, এটাই হলো দাওয়াতের বিষয়বস্তু। আপনি ওই সে নামাজ কেমনে পড়তেছে, নামাজ ঠিক করে দেওয়া দাওয়াতের বিষয়বস্তু না। দাওয়াতে গলত, অনেক বাইরা যে দাওয়াতি কাজ করে মারাত্মক গলত দাওয়াত, এটা দাওয়াতের বিষয়বস্তু না। এক লোকের তাওহীদে ঠিক নেই, এই লোকের আপনি যাই করলেন, ভাই আপনি যে নামাজ পড়তেছেন ঠিক হচ্ছে না, কেমনে পড়তে হইব? আপনি এমনে দাঁড়ান, এমনে হাত বাঁধেন, এমনে রাফল আদান করেন, এমনে আমিন বলেন, আপনার দাওয়াত ভুল। এই লোকের নামাজের যত ঠিক করেন না কেন, যত সুন্নত পদ্ধতি হোক না কেন, এই লোকের তো ইমানে নাই, এই লোকের নামাজ দেখি হইব।
এ লোক তো তাওহীদে নাই, এ লোক তো শিরিকে ডুবি রয়েছে, এ লোক বেদাতে ডুবি রয়েছে। তা আপনি তারা গেছেন নামাজ শিখাইতে, তারা আমল শিখাই লাভটা হবে কি? তাকে আগে আপনি ঈমান শিখাইবেন, তাওহীদ শিখাইবেন। তাওহীদটা যখন ঠিক করবেন, হে আবার নিজের গরজেই খুঁজবো, তার নামাজটা আল্লাহর সাথে তার যোগাযোগের মাধ্যম হলো সালাত। তাহলে আমার সাথে যখন আরেকজনের যোগাযোগের মাধ্যমে, এটা ধরেন মোবাইলটা যোগাযোগের মাধ্যম, এখন আমার মোবাইল হারাই গেলে আমি তো সর্বনাশ। তাহলে সালাত হলো ইউনাজি বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, বান্দা আল্লাহর সাথে গোপনে যত আলাপ করার দরকার সব আলাপ করে সালাতের মাধ্যমে। আল্লাহর সাথে বান্দার কথা হয় কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। তাহলে এবার বান্দা খুঁজবো আমার আল্লাহর সাথে কথা কওয়ার সময় যেন কোনো ডিস্টার্ব না হয়। মোবাইলে কথা কইতে গেলে দেখা যায় মাঝখান দিয়ে কাটি যায়, মাঝখান দিয়ে সমস্যা করে, কয় কি মোবাইল কথা একটা জরুরি কইতে লাগছিলাম সমস্যা করছে, এরকম করে না মানুষ? ভালো মোবাইল খোঁজে যাতে কথা বলার সময় ডিস্টার্ব না হয়। এখন ওই আল্লাহর বান্দা খুঁজবে আমার আল্লাহর সাথে আমি কথা বলবো, আমার সালাতটা কেমনে সুন্দর হবে। এনে তো আল্লাহরই চিনে নাই, তা আপনি হেরে নামাজ সুন্দর করে নামাজ ঠিক করে লাভটা কি? এটা ভুল দাওয়াতের পদ্ধতি। এই জন্য এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই দাওয়াতের ভুল পদ্ধতির মাধ্যমে। আপনি বাংলাদেশের সমাজে, এই সমাজে দাওয়াত দিবেন তাওহীদের, আপনি কোনো আমলের দাওয়াত দেওয়া দরকার নেই। আমলের দাওয়াত সে তাওহীদ ঠিক হলে অটোমেটিক সে নিজে ঠিক করবে। এই জন্য মানুষগুলা শিরিকের মধ্যে ডুবে আছে, শিরিকে আকীদার মধ্যে ডুবে আছে, বেদাতি আকীদার মধ্যে ডুবে আছে। মানুষগুলা শিরিক কুফরের অন্ধকারে ডুবে হাবুডুবু খাইতেছে। এই মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে আমল সংশোধন দিয়ে দাওয়াত না, দাওয়াত হবে কি দিয়ে? আকীদার সংশোধন, তাওহীদের ঠিক করতে হবে, শিরিক মুক্ত করতে হবে মানুষগুলাকে। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে দাওয়াত দিতেন তাওহীদের। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন আমি আপনার আগে যত নবী রাসূল পাঠাইছি সমস্ত নবী রাসূলকে নির্দেশ দিয়েছি তোমরা তাওহীদের দাওয়াত দাও। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত উম্মার কাছে আমি রাসূল পাঠাইছি, আমার রাসূলেরা গিয়ে দুনিয়ার মানুষকে বলছেন আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তাওহীদের দাওয়াত দিয়েছেন। ওয়াজতানিবুত তাগুত, তাওহীদ বিরোধী যা কিছু আছে, বাতিল মাবুদ আছে, এগুলা ছাড়ো। তাহলে আমার আপনার দাওয়াতের মাধ্যম হবে, কাজ হবে মানুষগুলাকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া। ইদানিং দেখছেন আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় ব্যানারের মধ্যে লেখা আছে তাওহীদি জনতা, কিন্তু তাওহীদের আলোচনা হবে যে মাহফিল, যে মাহফিলের উদ্দেশ্যই তাওহীদ, সেই মাহফিল বন্ধ করার জন্য সন্ত্রাসী কায়দায় মিছিল করতেছে, দেখছেন না? সেই চাঁদপুরের কচুয়ায় ফির নামের কিছু সন্ত্রাসী বাহিনী দেখলাম তাওহীদি জনতার ব্যানার নিয়ে বলতেছে যে আহলে হাদিস ধরো জবাই করো। কত বড় সন্ত্রাসী! এই বাংলার মাটিতে দেখেন ফেসিবাদ বিলুপ্ত হয়েছে, এখনো ফেসিবাদের দোসর, দাড়ি টুপিওয়ালা দোসর এখনো জমিনে আছে। আপনি ধরেন একটা অমুসলিম হোক, তাকেও আপনি কইতে পারেন যে ধরে ধরে জবাই করো? এটা কোনো মুসলমানের ভাষা না, একজন মানুষের ভাষা হতে পারে। এটার ভিডিও আছে ফেসবুকে, আপনারা দেখেন যে এই ইবলিস গুলো, দাড়ি টুপিওয়ালা ইবলিস বলতেছে ধরে ধরে জবাই করো। এদেরকে আইনের আওতায় আনা উচিত। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, সুন্দর করার জন্য এই জাতীয় ধর্মীয় সন্ত্রাসবাদ যারা সৃষ্টি করে সমাজে আমরা চাই তুমি তোমার আকীদার প্রচার প্রসার করো, আমরা আমাদের আকীদার প্রচার প্রসার করি। তোমারটাতে আমি বাধা না দিই, আমারটাতে তুমি বাধা না দাও। সাধারণ মানুষের আল্লাহ পাক একটা বিবেক দিচ্ছেন, আকল দিচ্ছেন, তারা যেটা গ্রহণ করে।
কিন্তু সন্ত্রাসী কায়দা তোমারটার উপরে আমি আক্রমণ করার, আমারটার উপরে তুমি আক্রমণ করার, তো পুরা দেশটা একটা অশান্তিতে পরিণত হয়ে যাবে। এই অশান্তি থেকে আমাদের বর্তমান সরকারকে দৃষ্টি দেওয়া দরকার, এই সন্ত্রাসীগুলোকে দমন করা দরকার। এরা সেই দাওয়াত ও তাবলীগের নামে মারামারি করি আপনার টঙ্গীর ময়দানে 4 জন মারি ফেলছে, মারি কয় শহীদ হয়েছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করছে। আবার প্রচার করে কয় আমাদের 4 জন ভাই শাহাদাত বরণ করছেন। তা কাদের হাতে শাহাদাত বরণ করছেন? কোন কাফেরের হাতে শাহাদাত বরণ করছে? মুসলমানে মারিকে শাহাদাত হয়, তাহলে কোন কাফেরের হাতে মরছে না, শাহাদাত হয়েছে কেমনে? আর হে কারে মারতে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুজন মুসলিম যখন একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, একজন আরেকজন যুদ্ধের সম্মুখীন হয়, মারামারির সম্মুখীন হয়, যে মারে সেও জাহান্নামে, যে মরে সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারে সে জাহান্নামে, এটা তো বুঝলাম, যে মরে গেছে সে জাহান্নামে যাবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেও তো মারার জন্য আসছিল, সে তো মরতে আসে না, সে আরেকজনের মারতে আসছিল, বেকায়দায় পড়ে সে মরে গেছে, এই কারণে সেও জাহান্নামে যাবে, এখানে কোনো শহীদ নাই। তো এই কারণে আমি যে কথাটা বলছিলাম যে তাওহীদি জনতার ব্যানার দিয়ে তাওহীদের মাহফিল বন্ধ করে, তার অর্থ হলো মানুষগুলা কি বুঝে নাই? তাওহীদ বুঝে নাই। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা বুঝলাম এই দাওয়াতের বিষয়বস্তু হবে কি? তাওহীদ। এজন্য দাওয়াতের ক্ষেত্রে ইখতিলাফি মাসআলা দিয়ে দাওয়াত দেওয়া, এটা দাওয়াতের বিষয়বস্তু না। মানে একটা এলাকায় যাই, আপনি কিছু ইখতিলাফি বিষয় নিয়ে সমস্যা তৈরি করে দিলেন, এটা দাওয়াতের বিষয়বস্তু না। আপনার একদিন এক ভাই বলতেছে, শায়েখ আজকে সকালে চা দোকানে গেছিলাম, তো যাওয়ার পরে আমি বললাম যে দেখো ভাই, যে আল্লাহ রসুলের মা বাবা জাহান্নামে গেছে, যে আমরা তো আল্লাহ রসুলের কারণে আমরা জান্নাত পাইছি, হেদায়েতের রাস্তা পাইছি, দেখো আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্নামে গেছে। এই তো মানুষ এমন খেপা খেপছে, কি কয় রাসুলের আম্মা আব্বা আবার জাহান্নামে গেছে, এই কথা কইছে, তার তো ঈমান নাই, এই তো রাসুলের গুস্তাখে রাসুল, মানে তার উপর আক্রমণ। তা আমাকে ফোন দিছে যে শায়েখ এই অবস্থা। তা আমি বললাম যে আপনারা তো পিটানো দরকার, মারা দরকার, আপনি এই কাজ করতে গেছেন কেন? এটাকে দাওয়াতের বিষয়বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, এটাকে আমি আরেকজনের দাওয়াত দেওয়ার দরকার আছে? এটা কি আপনার দাওয়াতের বিষয়বস্তু? আপনি ওখানে দাওয়াত দিবেন, তাদেরকে তাওহীদ বুঝাইবেন, ঈমান বুঝাইবেন, তারপরে শিরিক সম্পর্কে আপনি কথা বলবেন, কুফর সম্পর্কে কথা বলবেন। আপনারা কে বলছে একটা মানুষের যেটা সেন্সিটিভ বিষয়, এরকম বিষয় নিয়ে আপনি ওখানে যাই কথা বলা, হ্যাঁ, এটা তো আপনার দরকার নাই, বেহুদা জিনিস। এই কারণে দাওয়াতের বিষয়বস্তু মনে রাখতে হবে আমাদেরকে, কি হবে? তাওহীদ। আর আমি যাদেরকে দাওয়াত দিব তারা হলো মাদউ, মাদউদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আপনি আমি যারা দাওয়াত দেব, সে যদি মনে করে যে এই লোকটা আমার শুভাকাঙ্ক্ষী, আমারে ভালোবাসে, তাহলে সে আপনার দাওয়াত গ্রহণ করবে। সে যদি বুঝে যে না, আপনি তারে দেখতে পারেন না, আপনি তার শত্রু, তা আপনি যত দাওয়াত দেন কাজ হবে না। তাহলে মাদউ মানে যাদের কাছে দাওয়াত পৌঁছানো আমার উদ্দেশ্য, প্রথমত তাহাজ্জুদের সময় এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতজনের জন্য নাম ধরে ধরে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটারে আপনি তাওহীদের পতাকা তলে নিয়ে আসেন, আল্লাহ এই লোকটারে নিয়ে আসেন। তাহলে আমি আপনি দিনে যাদের কাছে দাওয়াত দেবো, রাত্রে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে হবে। তাদেরকে খাওয়াইবেন, অনেকে খাওয়া বন্ধ করে দেয়, সই আকীদায় আসলে জানা যে এগুলা খাওয়ানি, 40 খাওয়ানি বেদাত, এটা খাওয়ানি বেদাত, আবার খানায় বন্ধ। খানা তো ইবাদত, মানুষকে খাওয়ানো এটা কি ইবাদত? তো ওইটা বেদাত হয়েছে, আপনি মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত করছেন দেখি বেদাত হয়েছে। 4 দিনের সাথে 40 দিনের সাথে সম্পর্ক করছেন দেখি বেদাত হয়েছে। ওটার নিয়ম বানাই ফেলছেন, ইবাদত বানাই ফেলছেন, এই জন্য এটা বেদাত হয়েছে। কিন্তু এমনি আপনি একজন আরেকজনের খাওয়াইবেন, এটা তো ইবাদত, এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে কল্যাণকর?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতি'মুত তুআম, তুমি খালি মানুষকে খাওয়াইবা। এটা ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস। এবং কোরআনের কত আয়াত আছে দেখবেন, ইউতি'মুনা তুআম ওয়ালা ইয়াহুদ্দুনা আলা তুআমিল মিসকিন। খাবারের আয়াত অসংখ্য আয়াত আছে, মানুষকে খাওয়ানোর বিশাল একটা উপকারিতা আছে। আপনি যাদেরকে দাওয়াত দিবেন এদেরকে আগে খাওয়াবেন, আগে দাওয়াত দিবেন না। আগে খালি আনিয়ে এনে কি করবেন? খাওয়াবেন। খাওয়াইতে খাওয়াইতে দেখবেন যে আপনি যখন তাদেরকে দাওয়াত দিবেন এরা তখন দাওয়াত গ্রহণ করবে। এরা বুঝবে যে ভাই আমার ভালোবাসে, খুব পছন্দ করে। বেনামাজি তারা আপনি প্রথম নামাজের দাওয়াত দিবেন না, প্রথম খালি খাওয়াইবেন। খাওয়াইতে খাওয়াইতে একদিন যখন আজান দিছে, ভাই চলো মসজিদে যাই, এটা এতদিন খাওয়াইছেন, হে এবার না করতে পারবে না। হ্যাঁ, হে দেখবেন আপনার সাথে মসজিদে চলে আসবো। এবার আল্লাহর কাছে কবেন, আল্লাহ তোমার বান্দারে মসজিদ পর্যন্ত হাজির করছি, আল্লাহ এবার বাকিটা তোমার হাতে দিয়ে দিলাম, আল্লাহ তুমি তার হেদায়েত দিয়ে দাও। আপনি যে ধরিয়ে আনি আল্লাহর ঘর পর্যন্ত ধরিয়ে আনতে পারছেন, এটাই হলো আপনার দাওয়াতের সফলতা। সুবহানাল্লাহ। এই কারণে আমি যাদেরকে দাওয়াত দিব এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এদের সাথে কোমল ভাষা ব্যবহার করতে হবে। কর্কশ ভাষা, খারাপ ভাষা, গালিগালাজ এগুলো ব্যবহার করা যাবে না। দাঈ আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে। এবং দাওয়াতের ভাষা হবে সুন্দর, মাধুর্যপূর্ণ, কোমল। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর বিরাট রহমত যে আল্লাহ আপনাকে কোমলবাসী, মিষ্টিবাসী বানাইছেন। যদি আল্লাহ আপনাকে কর্কশবাসী বানাইতেন তা আপনার পাশে এত মানুষ সমবেত হইতো না। এই জন্য দাওয়াতের নবীওয়ালা পদ্ধতি কোমল ভাষায়, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, কল্যাণকর ভাষায়, কাউকে অপমান করে নয়, কারো বিরুদ্ধে গালিগালাজ করে নয়, সুন্দরভাবে বললে একসময় না একসময় তার আকল তাকে বাধ্য করবে এটা চিন্তা করার জন্য। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সালাফি মানহাজের বাংলাদেশ। এবং যেই বাধা বিপত্তি দেখতেছেন এটাও কল্যাণকর, এটাও সহায়ক। এটার দ্বারা আমাদের ইমান বাড়ে। বাধা না আসলে ইমান বাড়ে না। বাধা যত আসে দেখবেন যে ইমান তত বাড়বে, তত আপনার স্পিড বেড়ে যাবে, মজবুত হবে। এই জন্য যে মসজিদের ইমাম সাহেব বিরোধিতা করে ওই মসজিদের ইমাম সাহেবের খেলে খাওয়াইবেন। এটা পরীক্ষিত। আপনি খাওয়াইবেন, হাদিয়া দিবেন, দেখবেন যে আর বিরোধিতা করবে না, বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি খাওয়ানো না, হাদিয়াও দেন না, খালি যায় যে মাসালা জিজ্ঞান, এত বিপদে আছে, এত পড়ালেখায় করে না। আপনি যাই কন এটার দলিল কি, এটার দলিল কি। ফেসবুকে দেখবেন এক মুফতির কথা আছে, কয় একজন আসে আমার জিজ্ঞেস করতেছে যে ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়তে হইব, কয় না পড়া যাবে না। দলিল কি? দলিল আমি আনিস, আমি দলিল। কেন আপনি দলিল? তাহলে তুমি আমার কাছে জিজ্ঞেস করছো কেন? তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমার প্যারাসিটামল লিখে দিছে, তুমি ডাক্তারের জিজ্ঞেস করছো প্যারাসিটামল তো দিছেন, এটা দলিল কি? ডাক্তার প্যারাসিটামল লিখছে, তুমি সেটা খাইছো, আমারও জিজ্ঞেস করছো যে ফজর আল ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, এটার দলিল আমি। তাহলে এই যে ধরেন লোকটা এখন আপনার ইমাম, যিনি মসজিদের ইমাম, উনি তো পড়ালেখা করে না, কিচ্ছু করে না, উনি গেলে দাওয়াত খায় আর ঘুরে গাড়ে বেড়ায়। এতদিন পর্যন্ত কেউ তারে কিছু জিজ্ঞাসাও করতো না। এখন আপনি এসে এই মাসালা জিজ্ঞাসা করেন, এই মাসালা জিজ্ঞেস করেন, হে তো আছে বড় বিপদে। হে কি এসব দলিলের পড়াশোনা করে? হে মনে করে যে এই লোক আমার বিরোধী, এই লোক আমার দেখতে পারে না। এই জন্য দেখবেন তাকে আপনি খাওয়াইবেন, তাকে আপনি হাদিয়া দিবেন, এই লোক আর বিরোধিতা করবে না। এর তো বিরোধিতা করার চেয়ে চুপ করে থাকুক, এটা অনেক ভালো। এই বিষয়গুলো আমরা খেয়াল করতে হবে। দাওয়াতের আরো অনেক কৌশল আছে, হিকমা আছে। এই হিকমা আল্লাহ পাক সবাইকে দেন না। আল্লাহ পাক বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দেন। আর যাকে আল্লাহ হিকমা দেন তাকে ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে আল্লাহ মহা কল্যাণ দান করেন। এই জন্য খুব সাবধানতার সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, বেয়াদবির চেয়ে গায়রহাজির ভালো। আপনি দাওয়াত দিতে যাই এমন পরিবেশ তৈরি করে দিলেন যেই পরিবেশে একবারে আরো পরিস্থিতি জটিল হয়ে গেছে, তার থেকে আপনি দাওয়াত কম দেন। আগে নিজেকে সংশোধন করেন। নিজেই তো এখনো এলেম নাই, কিছু বুঝেন না, আগে নিজে সালাফি মানাজ কি জিনিস বুঝেন,
নিজে তাওহীদ কি জিনিস বুঝেন, শিরিক কি জিনিস বুঝেন, অনেক বোঝার জিনিস আছে, অনেক পড়ালেখা করতে হবে। আপনি তাওহীদের উপরে সারা জীবন পড়িও শেষ করতে পারবেন না। তা আপনি আগে নিজে তাওহীদ বুঝতে হবে। অঙ্ক আগে নিজে বুঝলে আরেকজনের বুঝাইতে পারবেন। নিজে অঙ্ক বুঝেন না, আরেকজনের বুঝাইবেন কেমনে? এই জন্য নিজেকে গঠন করেন। গঠন করার পরে যদ্দূর পারেন ততটুকু দাওয়াত দেন। আপনাকে আমাকে তো সারা পৃথিবীর সব মানুষের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই। আমাকে আপনাকে কি এত দায়িত্ব দিছে? আপনি তো নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না, কি আরেকজনের নিজের আহালটা বাঁচাইতে পারি না। তা আপনি আপনার এলেম অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং সমাজের পরিবেশটা নষ্ট না করে সবার সাথে সুন্দর সম্পর্ক রেখে মানুষগুলাকে আস্তে 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 সুদূর প্রসারী পরিকল্পনা নিতে হইব। ইবলিস মানুষের শিরিক করানোর জন্য 1 প্রজন্ম, 2 প্রজন্ম, 3 প্রজন্ম, 4 প্রজন্ম পর্যন্ত সে সময় নেই। ইবলিস শিরিকের যে সূচনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের যে নূহ আলাইহিস সালামের যুগে শিরিকের সূচনার বর্ণনা দিচ্ছেন। ইবলিস হঠাৎ করে আসে মানুষের শিরিক করা নাই, আস্তে 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 কয়েক প্রজন্ম পরে যায় করাইছে। তা আপনি ইবলিসেও এই হঠাৎ করে রেজাল্ট চায় না, আস্তে আস্তে। তা আমি কি চাই হঠাৎ করে এই সমাজ শিরিকের সমাজ তাওহীদওয়ালা সমাজ হয়ে যাবে, হঠাৎ করে বেদাতের সমাজ সুন্নতের সমাজ হয়ে যাবে? এটা অনেক সময়ের ব্যাপার। আমরা যাব, আমাদের পরের প্রজন্ম যাব, পরের প্রজন্ম যাব, আরো কত প্রজন্ম যাব, তারপরে যাই তাওহীদের সমাজ হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আল্লাহ আমাদেরকে যতটুকু যোগ্যতা দিচ্ছেন, ওই আলোকে আমরা আমাদের জীবনে সারা জীবন শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, নিফাকের বিরুদ্ধে আমরা কাজ করে যাব। কতটুকু বরকত হবে না হবে, কি হবে না হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, এটা আমার আপনার কাজ না। এই জন্য সবসময় পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন, সমাজে রেখে মানুষগুলাকে আদরের সাথে, মহব্বতের সাথে, যত্নের সাথে। আর সব জায়গায় আমরা বেশি বেশি ফতোয়া না দেওয়ার চেষ্টা করি, সবাই মুফতি না হই। দায়ী হব, মুফতি হব না। মুফতি হইতে হইলে অনেক এলেমের দরকার, অনেক এলেমের দরকার। শুধু আপনি হাদিস কয়টা পড়ি, কোরআনের আয়াত কয়টা পড়ি মুফতি হওয়া যায় না। মুফতি হইতে ফতোয়া দিতে গেলে অনেক কিছুর দরকার, অনেক বিষয় আছে, অনেক বিষয়ের ফতোয়া আমরাও দিই না। এই জন্য আমি সবাই দায়ী হব, মুফতি হওয়ার দরকার নেই। মুফতি আলহামদুলিল্লাহ আমাদের এই মানহাজের যত মুফতি আছে পৃথিবীর আর কোনো মানহাজের এত বড় বড় মুফতি নেই। আমাদের এখনো জীবিত আছে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। আমাদের এই মানহাজের আলেম আছে আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, এরা মদিনার আলেম। আমাদের মানহাজার আছে আব্দুর রাজ্জাক আল বাদার হাফেজাহুল্লাহ। আমাদের মানহাজার আছে সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ। এই স্তরের, এই পর্যায়ের আলেম পৃথিবীতে নাই। সবচেয়ে বড় আলেম আছে সালাফি মানহাজার আলেম দুনিয়ার মধ্যে। তা আপনি সেখানে আমাদের এত মুফতি থাকতে আপনি মুফতির দায়িত্ব নেওয়ার দরকারটা কি? আপনার মুফতির দায়িত্ব নেওয়ার দরকার আছে? আপনার কাছে কেউ ফতোয়া জানতে চাইলে আপনি দেখেন এই বিষয়ে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কি ফতোয়া, শেখ উসাইমিন রাহমাহুল্লাহর কি ফতোয়া, শেখ আলবানী রাহমাহুল্লাহর কি ফতোয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কি ফতোয়া, ইবনুল কাইয়িমের কি ফতোয়া। আপনি ওই ফতোয়াটা দেন যে ইবনুল কাইয়িম এটা বলছেন, ইবনে তাইমিয়া এটা বলছেন। আমি ফতোয়া দেওয়ার দরকারটাকে, মুফতি সাজার দরকার নাই। আমাদের মুফতি হওয়ায় গন্ডগোল বেশি হয়। সবাই যদি ফতোয়া দিতে থাকেন তাহলে পরিস্থিতি খারাপ। এজন্য সৌদি আরবে দেখেন, পুরা সৌদি আরবে মুফতি মাত্র 10-12 জন, এত বড় বড় আলেম, কিন্তু কারণ আমার আগে মুফতি নেই। তো বাংলাদেশে সব মুফতি আর মুফতি, মুফতি আর মুফতি। এই কারণে মুফতি বেশি হয়, শিরিকও বেশি, বেদাতও বেশি। ওখানে মুফতিও নাই, শিরিক বেদাতও নেই। এই কারণে আমাদেরকে মুফতি হওয়ার চেষ্টা করার দরকার নেই, দায়ী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াত ও তাবলীগকে জানার, বোঝার, দাওয়াত ও তাবলীগের এক একজন দায়ী এবং মুবাল্লিগ হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবীওয়ালা পদ্ধতি, সালাফে সালেহিনের পদ্ধতিতে আমাদেরকে দাওয়াত ও তাবলীগের খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।